বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদেরকে একটা টপিকস পড়াবো, সেই টপিকস নিয়ে অঙ্ক করালি এই চ্যাপ্টার আমাদের মোটামুটি শেষ হবে বলে আমরা আশা করি। আদর্শ দোলক ঘড়ি এক প্রকার সেকেন্ড দোলক। কি বললাম? আদর্শ দোলক ঘড়ি। আদর্শ দোলক ঘড়ি এক প্রকার সেকেন্ড দোলক। তাহলে আদর্শ দোলক ঘড়ি এক প্রকার সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কাকে বলে? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকেই আমরা সেকেন্ড দোলক বলে থাকি। তাহলে কি বললাম? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তার মানে টি ইকুয়াল টু যখন দেখব 2 সেকেন্ড তখন আমরা একে বলে নেব এটা একটা সেকেন্ড দোলক। এখন সেকেন্ড দোলক অর্ধদোলনকাল, অর্ধদোলন 1 সেকেন্ড, অর্ধদোলনকাল 1 সেকেন্ড। তাহলে যদি বলা হয় অর্ধদোলন তাহলে বলা হবে 1 সেকেন্ড, কারণ টি ইকুয়াল টু 2 সেকেন্ড। অর্ধদোলন বলতে আমরা বুঝবো 1 সেকেন্ড। তাহলে একটা প্রতি ঘড়ি অর্ধদোলনে একবার, অর্ধদোলনে কী করে? একবার টিক করে ওঠে। টিক করা বা বিট দেয়। আর দেখো আমরা সরল দোলকের যে দ্বিতীয় এবং তৃতীয় সূত্র, সরল দোলকের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র, সরল দোলকের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র অনুযায়ী, তৃতীয় সূত্র অনুযায়ী তাহলে দেখো টি ইকুয়াল টু টি সমানুপাতিক √L আর টি সমানুপাতিক √, এটা হলো 1/g। এই সূত্র কিন্তু আমি তোমাদেরকে এর আগেও দেখাই দিয়েছিলাম। এই দুটো সমীকরণ একত্রিত করলে দেখো একটা সরল দোলকের দ্বিতীয় তৃতীয় সূত্র অনুযায়ী আমি এখানে লিখেছি যে টি সমানুপাতিক √L। এলটা হচ্ছে এখানে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য কই থেকে পাওয়া যায়? সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ যোগ করলে আমরা কার্যকরী দৈর্ঘ্য পেয়ে যাই। আবার টি সমানুপাতিক 1/√g, অর্থাৎ এখন হলো অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তমানিক। এই দুটো সমীকরণ যখন আমি একত্রিত করব তাহলে টি সমানুপাতিক √L/g লিখতে পারি। এখন এল বাড়লে বা জি কমলে দোলনকাল বাড়ে। তাহলে এল বাড়লে দোলনকাল বাড়ে। তাহলে এল বাড়লে বা জি কমলে দোলনকাল তাহলে বাড়লে তাহলে দোলনকাল কী হবে? কমবে দোলনকাল কমবে। তাহলে এল বাড়লে বা দোলনকাল কী হবে? কমে যাবে। বা জি বাড়লে দোলনকাল কমবে। তাহলে এল বাড়লে, আবার এল যদি কমে বা জি বাড়ে তাহলে দোলনকাল কি বাড়বে। অর্থাৎ সোজা কথা, দোলনকাল জি এর উপর নির্ভরশীল। জি যদি বাড়ে তাহলে দোলনকাল বাড়ে, জি যদি কমে তাহলে দোলনকাল কমবে। আবার এল যদি বাড়ে দোলনকাল কমবে, এল যদি কমে দোলনকাল বাড়ে। তার মানে কি? টি এর উপর নির্ভরশীল। এখন দেখো আমরা একটা সেকেন্ড দোলককে মানে একদিন সমান কত সেকেন্ড এটা আমার জানতে হবে। একদিন সমান কত সেকেন্ড, একদিন সমান কত সেকেন্ড এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে একদিন সমান কত সেকেন্ড সেটাও আমরা এখান থেকে বের করে নিচ্ছি। দেখো একদিন সমান কত সেকেন্ড, অর্থাৎ টি হলো সেকেন্ড, আর এই টি ইকুয়াল টু একদিন মানে কি 24 ঘন্টা, 24 আওয়ার। তাহলে 24 গুণন এটা হলো 3600। তাহলে এটাতে গুণ করলে 8 6 4 0 0 এত সেকেন্ড হয়। তাহলে একদিন সমান এত সেকেন্ড। এখন তোমাকে বলা হচ্ছে একটা দোলক ঘড়ি উপরে নিয়ে গেলে বা নিচের দিকে নিয়ে আসলে কত ধীরে চলবে বা দ্রুত স্লো চলবে, আবার দ্রুত চলবে বা ফাস্ট চলবে, এরকম অঙ্ক তোমরা পেয়ে যাবা। তাহলে দ্রুত চললে, ধীরে চললে, ফাস্ট চললে এই ধরনের সূত্র দিয়ে আমরা তোমাদেরকে একটা সূত্র লিখে দেব যে দেখো পর্যায়কাল অর্থাৎ পরিবর্তিত দোলনকাল এরকম সময়ে পরিবর্তিত দোলনকালের সমীকরণ আমরা দোলনকালটা কত একটা সেকেন্ড দোলকের উপরে নিয়ে গেলে তার পরিবর্তিত দোলনকাল এটা হলো কি পরিবর্তিত দোলনকাল, এটা হলো দোলনকাল।
এটা হলো কাল, পরিবর্তিত দোলন কাল। তাহলে টি ইকুয়াল টু, এই সমীকরণটা হবে টি গুণন টি, অর্থাৎ টি গুণন এক্স, অর্থাৎ টি গুণন, আমরা টি লিখতে পারি, টি গুণন টি লিখবো, আর টি মানে অর্থাৎ এই টিটা হচ্ছে টি গুণন এই টি হচ্ছে সেকেন্ড দোলক, আর এটা হচ্ছে টি মাইনাস এক্স। এই যদি হয় তার মানে এই মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে এটা স্লো, যখন বলবে স্লোতে চলে বা ধীরে চলে তখন হবে মাইনাস। আর এই টিটা হচ্ছে সেকেন্ড দোলক, এই টিটা হচ্ছে সেকেন্ড দোলক। এখন তুমি বলবা দুটোই, তাহলে এটা টি ড্যাশ দাও, তাহলে তুমি টি প্রাইম যদি দাও তাহলে বোঝা যাবে এটা পরিবর্তিত দোলনকাল। এটা হচ্ছে পরিবর্তিত দোলনকাল, এটা হচ্ছে পরিবর্তিত দোলন, এটা হলো কাল। আর এই টিটা হচ্ছে একদিন, অর্থাৎ 8006 এটা 400 এত সেকেন্ড। আর এই এক্সটা কত সেকেন্ড, মানে কত সেকেন্ড ধীরে চলবে, এটা হলো ধীরে চলবে, এইরকম একটা কথা। এখন এইরকম অঙ্ক থাকলে আমাদের বলা হবে যে এই একটা সরল দোলককে যদি ওপর দিকে নিয়ে যাওয়া হয় তাহলে ওই সরল দোলকটা কত সেকেন্ড ধীরে চলবে, এই ধীরে চলার সূত্রটা এত। এখন যদি বলে তাহলে টি এর মান জানি, এই টি এর মান জানি, এই টি এর মান জানি, এটা হয় এটা বের করতে বলবে, না হয় তোমাকে এটা বের করতে বলবে। হয় এক্স এর মান, হয় এক্স ইকুয়াল টু হোয়াট হবে, না হয় এরকম টি ড্যাশ ইকুয়াল টু হোয়াট হবে। দুটোর মধ্যে একটা তোমাদের অঙ্ক পেয়ে যাবা। আবার যদি ঘড়িটা যদি ফাস্ট চলে, যদি বলে ফাস্ট, তাহলে পরিবর্তিত দোলনকাল, তাহলে এটা হলো পরিবর্তিত দোলনকাল, এটা হলো কাল, পরিবর্তিত দোলনকাল। টি ড্যাশ ইকুয়াল টু টি গুণন এটা হলো টি প্লাস এক্স। এটা ফাস্ট মানে কি দ্রুত চলে, তাহলে এখানে প্লাস চিহ্ন আসবে। ওই ঘটনা কিন্তু এটাও পরিবর্তিত দোলনকাল, এটা সেকেন্ড দোলক, এটা হলো এক্স মানে কত সেকেন্ড দ্রুত চললো বা ফাস্ট চললো, সেটা দিয়ে এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক হয়। তোমাদের যে সাধারণতপন বই বলো, যে ইসহাকের স্যারের বই বলো, আরও যে বাজারে সচরাচর যে বইগুলো আসে, এই বইগুলোরে কিন্তু এই রকম সূত্র দিয়ে অঙ্ক করা নাই, এটা বাংলা ভাষায় বড় করে উচ্চারণ করে দিছে, তাতে তোমাদের কষ্ট হবে। আর তোমরা যদি এই দুটো সূত্র মনে রাখতে চাও বা মনে রাখো, তাহলে তোমাদের এই টাইপের যে সৃজনশীলগুলোটা হয় খুব হয়ই এখান থেকে। তাহলে এই দুটো সূত্র, এটা যখন কি চলবে, এটা যখন আস্তে চলবে, এটা যখন কি চলবে, যখন দ্রুত চলবে, তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন দেখো এই সূত্র দিয়ে আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দেব, তোমরা একটু দেখো, অঙ্কটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য শৈত্যের প্রবাহে মানে শীতের কারণে হ্রাস পেল। এর ফলে দোলনকাল এমন হলো যে, তাহলে আমরা দেখো কী পেলো, দৈর্ঘ্য হ্রাস পেলে কী হয়, দোলকটি দিনে 10 সেকেন্ড ফাস্ট দেয়, মানে দোলনকাল বেড়ে যায়। পরবর্তী দোলনকাল কত, এটা আমরা বের করবো। তাহলে তোমাদের এখানে সূত্র যেটা আমি শিখালাম, একটি সেকেন্ড দোলক, তার মানে কি টি ইকুয়াল টু 2 সেকেন্ড, সেকেন্ড দোলক লেখা থাকলেই টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এর ফলে এর দোলনকাল এমন হলো যে দোলকটি দিনে 10 সেকেন্ড হ্রাস পায়, এস ইকুয়াল টু 10 সেকেন্ড হ্রাস পেল। আচ্ছা যাই, ফার্স্ট হলো পরিবর্তিত দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু হোয়াট, কিন্তু আমরা জানি এই টি ইকুয়াল টু এটা হলো 86400 এত সেকেন্ড, এটা আমরা জানলাম। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি টি ড্যাশ ইকুয়াল টু টি গুণন এটা হলো টি ডিভাইডেড বাই টি মাইনাস, এটা ফার্স্ট, তাহলে প্লাস, এটা হলো ফার্স্ট বলতে এটা প্লাস বোঝাচ্ছে। তাহলে দেখো এই টি এর মান 2, এটা মানে 86400, আর এই টি এর মান হচ্ছে 86400 প্লাস এই এক্সের মান হচ্ছে 10। তাহলে দেখো এখন যোগ বা বিয়োগ যেটা আমরা বলি না কেন করলে 1.99 এত সেকেন্ড হবে, 1.99 এত সেকেন্ড হবে, অর্থাৎ পরিবর্তিত দোলনকাল হচ্ছে এত সেকেন্ড। অঙ্ক কিন্তু দেখতে কিন্তু অনেক সোজা, এই সূত্রটা তোমরা জানছো বিদায় অঙ্কটা অতি দ্রুত করতে পারলা। যখন তুমি তোমার যে পাঠ্যপুস্তক যেটা আরও তোমাদের কাছে বই আছে, সেই বইয়ে যদি এরকম অঙ্ক দেখো, দেখবা যে অনেক থিওরি লিখছে, 2 সেকেন্ডে এত, 3 সেকেন্ডে এত করে অনেক কষ্ট করে তোমাদের মনে রাখা সম্ভব নয়। আর এইটুকু যদি মনে রাখো, অঙ্কটা খুট করে হয়ে যাবে। তাহলে তোমাদের কাছে মনে হয় এই অঙ্কটা ভালো লাগবে, আমি আশা করি। তাহলে এটা কী হলো, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য শৈত্যের প্রবাহে হ্রাস পেল, এর ফলে দোলনকাল এমন হলো যে দোলকটি দিনে 10 সেকেন্ড ফাস্ট যায় এবং পরিবর্তিত দোলনকাল, এই যে পরিবর্তিত দোলনকাল আমি লিখে দিচ্ছি ওখানে, যে এর আগে যে পরিবর্তিত দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু টি গুণন টি ডিভাইডেড বাই টি প্লাস এস। তাহলে এই টি হলো 2 গুণন এত, এটা হলো এত, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু এত সেকেন্ড। আমরা তাহলে বলা গেল যে পরিবর্তিত দোলনকাল হলো এত সেকেন্ড। দেখো আরেকটা অঙ্ক তোমাদেরকে করাইলেই তোমরা আরও একটু ভালো বুঝতে।
দেখো দেখো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলো। কার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো? একটা সেকেন্ড দোলকের। উক্ত দোলকটি দিনে কত সময় হারাবে? হারাবে মানে কি ওই এক্স, আর হারাবে মানে কি এক্সের সামনে মাইনাস দিতে হবে, যদি যুক্ত হতো তাহলে প্লাস আমরা দিতাম। তাহলে এখন দেখো এই যে আমাদের এই এলটার মান আমাদের এখানে দেওয়া নাই, আছে কি না? এলটির মান দেওয়া নাই। এল ইকুয়াল টু এল প্লাস এল এর হলো 1%। তাহলে দেখো এল প্লাস এল ডিভাইডেড বাই 100। তাহলে দেখো 101 এল ডিভাইডেড বাই এটা হলো 100। তাহলে আমাদের এই সূত্রটা, আমাদের আর একটা সূত্র এখান থেকে টি এর মানটা আমাদের ওই যে টি এর মানটা আমরা বসাই পরিবর্তিত দোলনকাল টি, এই টি এর মানটা আমাদের জানা দরকার। তাহলে টি ইকুয়াল টু কী সূত্র লিখবো? টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তাহলে এটা মনে করো এল ড্যাশ দেই, তাহলে আমাদের ভালো হবে। তাহলে দেখো দেখো এ একটা হলো টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। হ্যাঁ, এটার সূত্র হলো। আরেকটা সূত্র যেটা হবে এই টি হলো সেকেন্ড দোলক, এটা মনে করো সেকেন্ড দোলক। আরেকটা হলো টি ড্যাশ ইকুয়াল টু টয়েস বাই রুট ওভার এল ড্যাশ ডিভাইডেড বাই জি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন তুমি 2/1 করো বা 1/2 করো, যেটাই করো না কেন, তাহলে 2/1 করলেই টি ড্যাশটা আমরা সামনে পেয়ে যাব। তাহলে টি ড্যাশ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু টয়েস বাই রুট ওভার এল ড্যাশ ডিভাইডেড বাই জি। এটা হলো টয়েস বাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এটা কাটা গেল। তাহলে দেখো রুট ওভার এল ড্যাশ ডিভাইডেড বাই রুট, এটা হলো জি, গুণন এটা হলো রুট জি ডিভাইডেড বাই এটা হলো রুট এল, এটা কাটা গেল। তাহলে এখন দেখো তাহলে টি ড্যাশ ডিভাইডেড বাই এটা হলো টি ইকুয়াল টু রুট ওভার এল ড্যাশ ডিভাইডেড বাই এটা হলো এল আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো এখান থেকে আমাদের এই টি ড্যাশ ইকুয়াল টু টি গুণন রুট ওভার এল ড্যাশ ডিভাইডেড বাই এল। তাহলে দেখো এই টি এর মান 2 সেকেন্ড, কারণ এখানে টি ইকুয়াল টু আমরা 2 সেকেন্ড সেকেন্ডের কথা যেহেতু বলেছে। আর রুট ওভার এল ড্যাশের মান কত? 100 এল ডিভাইডেড বাই এটা হলো 100 ডিভাইডেড বাই এল। এই এল কাটা দাও, তাহলে দেখো 2 রুট ওভার এটা হলো 101 ডিভাইডেড বাই এটা হলো 100। তাহলে এখন ক্যালকুলেটর যদি আমরা ভাগ করি বা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হলো 2.01 সেকেন্ড। এটা পাবো হলো 2.01 এত সেকেন্ড। তাহলে এটা কি পরিবর্তিত দোলনকাল আমরা বের করলাম কেবলমাত্র। এখন কত হারাবে কি হারাবে সেই সূত্র কিন্তু এখনও যায়নি। এটা কি পারলাম? পরিবর্তিত দোলনকাল, কতটুকু দোলনকাল এটা পরিবর্তন হয়ে হবে সেই সমীকরণটা আমরা এখান থেকে পেয়ে গেলাম ইনশাআল্লাহ। এখন দেখো তোমাদের আরেকটা যে সূত্রটা আছে, যে সূত্রটা তোমাদেরকে আমি এর আগে শিখেছি, তাহলে দেখো ওই সূত্র এখন বসায় দেব যে পরিবর্তিত দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু টি গুণন এটা হলো টি ডিভাইডেড বাই এটা কি বলছে কত সময় হারাবে মানে -x। তাহলে এই x এর মানটাই আমাকে বের করতে বলেছে, অর্থাৎ x ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো এই টি ড্যাশ ইকুয়াল টু টি মাইনাস এক্স ইকুয়াল টু টি গুণন এটা হলো টি। তাহলে এখান থেকে টি মাইনাস এক্স ইকুয়াল টু টি গুণন কী করলাম টি ড্যাশ টি গুণন এটা বড় হাতে ছোট হাতের টি। আচ্ছা, তাহলে দেখো টি গুণন এটা হলো টি ডিভাইডেড বাই এটা হলো টি ড্যাশ। এখন দেখো এই টি মানে 2 সেকেন্ড, এটা হলো 86400 আর এই টি ড্যাশের মানে এখান থেকে 2.01 এত সেকেন্ড। এখন দেখো এখন যদি আমরা এই টি মাইনাস এটা হলো 2 গুণন 86400 ডিভাইডেড বাই 2.01 এটা যদি এক্স লিখি, তাহলে এই টি এর মান এখন বসায় দাও। তাহলে এই টি এর মান যদি এখন বসায় দেই তাহলে দেখো এই টি এর মান বসায় দিলে তাহলে 86400 মাইনাস 2 গুণন 86400 ডিভাইডেড বাই 2.01 সেকেন্ড ইকুয়াল টু এক্স। অতএব এক্স ইকুয়াল টু কত সেকেন্ড সময় হারাবে আমরা যদি ক্যালকুলেশন করি, আর এই ক্যালকুলেশন করলে আমরা কত সেকেন্ড সময় হারাবে এই হারানোর সময়টুকু আমরা পেয়ে যাব, অর্থাৎ 429.85 অর্থাৎ 429.85 এত সেকেন্ড সময় হারাবে। তাহলে ওই ঘড়িটা যদি একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হয় তাহলে এত সেকেন্ড সময় হারাবে। 2% হলে এক ধরনের হবে, 3% হলে এক ধরনের, যত পার্সেন্টে হোক তখন কিন্তু সময় হারানোর হারটাও এরকম পরিবর্তন হবে। তাহলে দেখো আমি তোমাদেরকে যে সূত্র শিখলাম সেই সূত্র দিয়েই দুটো অঙ্ক করলাম, একটা হারানোর সময় আর একটা হলো যুক্ত হওয়া ফার্স্ট প্লাস হলো। এরকম করে তোমরা বাসায় বেশি বেশি অঙ্ক করবা এবং সমস্যা হলে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবা। এই যাবৎ কেউ তোমরা যোগাযোগ করনি বলে আমার আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।